হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, টুনা মাছের কারি। দেখো, টুনা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তেলের মধ্যে মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। এবার টুনা মাছের কারির জন্য আমি এখানে আদা রসুন কাশ্মীরি লঙ্কা ধনে জিরে সব নিয়েছি, হলুদ নিয়েছি 2 চামচ করে। সব মাছটাকে ভালো করে কড়া করে ভেজে রেখেছি। এখানে মাছ ভাজা তেলের মধ্যে 2টো তেজপাতা সাদা জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এখানে 4খানা পেঁয়াজ বড় বড় কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে তোমরা টুনা মাছের কারি করবে, সত্যি অসাধারণ খেতে লাগে। দেখো, এই মশলাগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার অল্প সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই টুনা মাছটা একটুখানি টক মিষ্টি খেতে লাগে, তাই জন্য এখানে আমি টমেটো একটা ছোটো দেখে দিচ্ছি, বেশি বড় দেখে টমেটো দেবো না। দিয়ে ভালো করে মাছটাকে ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি, দিয়ে মাছটাকে দিয়ে দেবো। এখানে অল্প জল দেবে, খুব বেশি জল দেবে না। পরিমাণ মতো একটু নুন দিলাম এখানে আমি, আন্দাজ মতন। নুন কিন্তু বন্ধুরা খুব বেশি দেবে না, কেন মাছটা যেহেতু নোনা মাছ, তাই জন্য মাছের মধ্যে নুন মাখানোর সময় একটু নুন থাকে, তাই জন্য আমি এখানে অল্প নুন দিয়েছি। এবার আমি এখানে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার যদি এই টুনা মাছের কারি রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি 4-5টা বড় বড় গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা পারলে কাঁচা লঙ্কাটাকে চিড়েও দিতে পারো। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এই জলটার মধ্যে এই মাছগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি। পুরো মাছটা পুরো ফুটে যাবে, এখানে খুব বেশি জল দেবো না, মাছটা গ্রেভি থাকবে শুধু। এইভাবে তোমরা বাড়িতে করো টুনা মাছের কারি, সত্যি অসাধারণ খেতে হয়, টেস্টি হয়। লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। দেখো, মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে জলের মধ্যে। এবার মাছগুলো ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালো মধ্যে গ্রেভিটার সাথে হয়। দেখো, আমার টুনা মাছের কারি ডান।